শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 185 পৃষ্ঠার 4 নাম্বার এবং 86 পৃষ্ঠার 5 নাম্বার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 4 নাম্বারটা তোমরা দেখো, এখানে বলা হয়েছে 100 কেজি চালকে দান করতে হবে, কিন্তু প্রত্যেক দিন যা থাকবে তার অর্ধেক দান করবো। যেমন 100 কেজি জিনিস প্রথম দিন দিতে হবে 50 কেজি, দ্বিতীয় দিন তার অর্ধেক অর্থাৎ 25 কেজি, তৃতীয় দিন তার অর্ধেক অর্থাৎ 25 কেজির অর্ধেক 12.5 কেজি, 12.5 কেজির অর্ধেক, এইভাবে তোমাকে শেষ করতে হচ্ছে। সেজন্য আমি লিখেছি চালের পরিমাণ হলো 100 কেজি। এটা হলো 4 নাম্বার অঙ্ক, 185 পৃষ্ঠার ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের 4 নাম্বার অঙ্কে। প্রথম দিন চাল দান করেন 50 কেজি, দ্বিতীয় দিন চাল দান করেন 25 কেজি অর্থাৎ 50 কেজির অর্ধেক, তৃতীয় দিন 25 কেজির অর্ধেক 12 কেজি 500 গ্রাম, চতুর্থ দিন 12 কেজি 500 গ্রামের অর্ধেক 6 কেজি 6.25 গ্রাম, এবং পঞ্চম দিন 3.125 গ্রাম, এবং ষষ্ঠ দিন 1.5625 গ্রাম। কিভাবে তারা শেষ করলো? সপ্তম দিন যাই দেখা যায় যে 1 কেজির নিচে আসছে, অর্থাৎ 0.7825 গ্রাম আসছে। অর্থাৎ তোমাদেরকে বলেছে এখানে 1 কেজির নিচে দেয়া যাবে না। তাহলে বন্ধুরা আমরা কি পেয়েছি? যেহেতু 1 কেজির নিচে চাল দেয়া যাবে না, তাই ষষ্ঠ দিনে মানে 6 দিনের দিন চাল দেওয়া শেষ হয়ে যাবে। তাইলে আমরা এটা কয় নাম্বার করলাম? 4 নাম্বার। 5 নাম্বারে চলে যাব। বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে হবে। এখন আমরা 5 নাম্বার অঙ্কটিতে যাই। 5 নাম্বার হইছে কত পৃষ্ঠার? 186 পৃষ্ঠার 5 নাম্বার। সেখানে কি বলছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। 5 নাম্বার বলছে একটি ছবি দেওয়া আছে, ছবিটিতে হচ্ছে 12 ইঞ্চি বর্গাকার সিরামিক্স টাইলস দ্বারা রাখতে হবে। প্রতি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের টাইলস থেকে একটি করে কম হবে। তাহলে কয় নাম্বার বলছে মেঝের ঢাকতে মোট কতগুলো টাইলস লাগবে? আমরা চিত্র থেকে দেখি কি প্রতিটি টাইলসের দৈর্ঘ্য, প্রতিটি টাইলসের দৈর্ঘ্য 12 ইঞ্চি। 12 ইঞ্চি সমান হয়েছে 1 ফুট। 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে সবচেয়ে নিচের সারিতে টাইলসের সংখ্যা, তাও তোমার ছবিতে দেয়া আছে, নিচের সারিতে টাইলস সংখ্যা 20টি। তারপরে নিচ থেকে দ্বিতীয় সারিতে টাইলস সংখ্যা 20 - 1 সমান 19টি। নিচ থেকে তৃতীয় সারিতে টাইলস সংখ্যা 19 - 1 সমান 18টি। নিচ থেকে চতুর্থ সারিতে টাইলস সংখ্যা 18 - 1 সমান 17টি। তাহলে আমরা এইভাবে উপরের সারিতে উপরের সারিতে টাইলস সংখ্যা 10টি। তাহলে আমরা কি পেয়েছি? S equal to 20 19 18 17 যোগ যোগ 10 এটা পেয়েছি। অর্থাৎ 10 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা হলো
10 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা কি হবে এখানে 20 বিয়োগ 10 যোগ 1 সমান 11টি। তাইলে আমরা এখানে সূত্র ইউজ করতে পারি সমষ্টি সমান টাইলসের সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। এটা তোমরা অবশ্যই জানো। সমান প্রথম সংখ্যা কত 10 যোগ শেষ সংখ্যা কত 20 গুণ পদ সংখ্যা কত 11/2 সমান এখানে দেখো 30 হয়, যোগ করলে 30 কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হয় কত 15 গুণ 11 সমান হয় 165। তাহলে টাইলসের সংখ্যা হলো কত 165টি। আমরা খ নাম্বারে দেখতেছিলাম, এখন ক নাম্বারে বলেছে যে এটা কিন্তু ক নাম্বার 5 এর ক গেল, সরি 5 এর ক নাম্বার আমরা শেষ করলাম। আবার একটু বলে দেই, ওটা বলেছিল চিত্রটা তোমরা দেখবে, সেখানে নিচে দেওয়া আছে 20 এবং উপরে দেওয়া আছে 10 এবং বলেছিল একই একটি করে কমবে। প্রথম সর্বনিচে ছিল 20টি, তারপরে একটি কমলে 19টি, তারপরে একটি কমলে 18টি, এইভাবে কমতে থাকবে। তাহলে আমরা সেই অনুসারে পাইলাম 17টি পর্যন্ত গেলে এই রকম উপরে আছে এত, সেই অনুসারে আমরা বের করে নিলাম। তাতে আমরা দেখেছি তারপরে আমরা কতটি সূত্র খাটালাম, অর্থাৎ সমষ্টি সমান পাইছি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। পদ কতটি হয়েছে 11টি, এবং আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা দিয়ে আমরা এখানে বের করে ফেললাম। এরপরে আমরা কতটি পেয়েছি সেটা রাখি। খ নম্বরে বলেছে প্রতি বর্গ ফুট টাইলসের মূল্য 75 টাকা হলে টাইলস বাবদ কত টাকা লাগবে। প্রতি বর্গ ফুট 75 টাকা হলে টাইলস বাবদ কত টাকা লাগবে। তাহলে আমরা খ নাম্বারটা করতে যাই। তাহলে আমরা লিখতে পারি এখানে টাইলসের ক্ষেত্রফল, টাইলস এর ক্ষেত্রফল সমান কি 1 ফুট পাইছিলাম, 1 গুণ 1 সমান হয় 1 বর্গ ফুট। তাহলে 1 বর্গ ফুট পাইলাম। তাহলে যেহেতু মেঝের টাইলসের সংখ্যা কতটি 165, তাহলে 165টি একটি টাইলসের এর ক্ষেত্রফল সমান 1 বর্গ ফুট। অতএব 165টি টাইলসের ক্ষেত্রফল হবে 1 গুণ 165 সমান 165 বর্গ ফুট। আমরা বুঝতে পারলাম এখানে। এখন তোমরা লিখবে 1 বর্গ ফুট টাইলসের 1 বর্গ ফুট টাইলস এর ক্রয় মূল্য অথবা মূল্য লেখো, মূল্য সমান 75 টাকা। অতএব 165 বর্গ ফুট টাইলসের মূল্য 75 গুণ 165 সমান, এখানে টাকা লিখতে পারো, সমান হইল 375 টাকা, 12,375 টাকা। তাহলে তার 12,375 টাকা তার খরচ হবে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা খ নাম্বার।
এর আগে যেটা গেছে সেটা পাইছিলাম ক নাম্বার। এবার আমরা খ নাম্বার করালাম। তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই।